শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। তো এখন দেখো আমি সমস্ত কাজ করে নিয়ে চান টান করে তারপর চলে এসেছি ঘরের মধ্যে। ঘরের মেয়েকে চান করে নিয়ে ওকেও খাইয়ে নিয়ে ঘুম পাড়ায় দিয়েছি। তারপর আমি এখন ব্লাউজ কাটতে বসে গেছি, কারণ মেয়ে যদি জেগে থাকে তাহলে একদম আমাকে কাজ করতে দেয় না। ব্লাউজ কাটতে বসি তাহলে ও আমার থেকে এগে বসে যাবে আর আগে আগে কাটতে শুরু করবে, কাঁচি ধরবে তো ফিতা ধরবে তো এদিক সেদিক মানে করে দিবে, অনেকটা ডিস্টার্ব করে। বাচ্চা, ছোট বাচ্চা, মানে বুঝতেই পারছো কতটা ডিস্টার্ব করবে। তো তারপরে জানো তো আর মানে সেলাইও করতে পারি না ও জেগে থাকলে। সেলাই করলে মেশিনটায় যায় নিয়ে হাতটা দিই। তো সেই জন্য এখন দুপুরবেলায় ঘুম পাড়ায় নিয়েছি, তারপর এখন আমি কেটে নিচ্ছি আর কাটার পর রেখে দিব, কারণ এখন তো আর সেলাই করতে পারবো না। এখন সেলাই করলে উঠে যাবে কারণ মেশিনের আওয়াজে। তো সেই জন্য এখন কেটে নিয়ে রেখে দিব আর রাতেও ঘুম পাড়াই তারপরেও আমি সেলাই করি। প্রায় 2 ঘন্টার মতন সেলাই করলে আমার কিন্তু একটা ব্লাউজ মেশিনের কাজটা আমার ফিটিং করতে পারি। তারপরে বাকি কাজ হাতের কাজ থাকে অনেকটা, হাতের কাজটা পরে নাও করি, ওটা আর মানে সেরকমভাবে অতটা ডিস্টার্ব হয় না। আর সব থেকে মেন পয়েন্ট হচ্ছে, যদি কাটিংয়ের সময় ডিস্টার্ব কেউ করে তাহলে কিন্তু যদি একটুখানি ভুল হয়ে যায় তো পুরো ব্লাউজেই খারাপ হয়ে যায়। কারণ ব্লাউজের মেন পয়েন্ট হচ্ছে কাটিংটা যদি ঠিকঠাকভাবে না হয় কিন্তু তাহলে সেলাইটাও ঠিকঠাকভাবে হয় নাই। তো সেই জন্য কাটিংটার সময় কিন্তু অনেকটা শান্ত মেজাজে কাটতে হয়। তারপর দেখো যাই হোক অস্তরটা আমার কাটা হয়ে গেছে, এবার অস্তরটা বসাই নিয়ে আমি পিসটাও কেটে নিচ্ছি। আর এটা ভেবেছি একটু ডিজাইন করব, তো জানি না হবে কিনে ডিজাইন, কারণ অনেকটা কাজের চাপে আমি বেশি ডিজাইন করি না, সিম্পলভাবে সেলাই করি। আর যেহেতু সেরকম একটা আমি অতটা ডিজাইন জানিও না, মানে ডিজাইন জানতে গেলেও আমাকে করতে ভয় লাগে, কারণ একবারও করি নাই। তো সিম্পল ব্লাউজেই আমি কিন্তু সেলাই করি। তারপরে দেখো এদিকে আমার প্রায়, আর আমি যে ফর্মাগুলো বানায় রেখেছি আমি কিন্তু একদম আমার নিজের নাপের বানায় রেখেছি, কারণ প্রত্যেকবার ফিতা নিয়ে নিয়ে কত নাপাজোকা করব। সেই জন্য আমি একটা ফার্মা বানায় রেখেছি। এই ফার্মাগুলো বসায় নিয়ে কেটে দিলে একটু জলদি হয়, সেই জন্য। আর দেখো আমার অস্তরটা কিন্তু একটা আমার হলো না, তাই এই যে এই অ্যাশটা আমি কিন্তু অন্য অস্তর দিয়ে বানাচ্ছি। তো এটা ভিতরে থাকবে, অত কিছু অসুবিধা হয় না। আর যেহেতু নিজের ব্লাউজে যেমনই হোক, মানে কেউ তো আর বকা দেয় না। আর লোকের ব্লাউজ হলে একটু সমস্যা হয়ে যায়, অস্তরটা এমনিতে ছোট থাকে আর একটু আজকাল তো মানে একটু বেশি লম্বা হাতের ব্লাউজ সবাই পরে, তো তাই অস্তরটা একটু টান হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্লাউজ কাটা হয়ে গেল, সেলাইটা করে দেখাবো তোমাদের।